পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন যে এটা অনুকূল পরিবেশ করা হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই অনুকূল পরিবেশটা কি? এই অনুকূল পরিবেশটা হচ্ছে সবচেয়ে এফেক্টিভ ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ আমি মনে করি। অনুকূল পরিবেশ হচ্ছে যে বাংলাদেশ যেভাবে চায় যে হাসিনাকে বিনা শর্তে হস্তান্তর করা হোক, এটা যে প্লেনে দিয়ে তাকে ভিআইপি ট্রিটমেন্টে পাঠাবে মোটেও তা না। যেটা আমার মনে হয় একটা ক্রিমিনাল যাকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে তাকে বর্ডারে ইন্ডিয়ান বিএসএফ হ্যান্ডওভার করে দেবে বিজিবিকে। বিজিবি তাকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে পুলিশ এসকর্ট দিয়ে ঢাকায় নিয়ে আসবে। এই হচ্ছে বাংলাদেশের আইনগত অবস্থান, এবং এর বেশি কিন্তু বাংলাদেশ একটা শব্দ বাংলাদেশ খুব ক্লিয়ারলি বলেছে, কি ক্লিয়ারলি বলেছে যে উনি এখানে এসে সারেন্ডার করার কোনো সুযোগ নাই, ওনার ইয়ে করতে হবে এক্স্যাক্টলি এখানে, মানে আইনের সারেন্ডার করতে হবে তাকে। অ্যাটর্নি জেনারেল কিন্তু বলেছে যে আইনগত প্রক্রিয়া তাকে মেনে চলতে হবে, এবং সরাসরি বলেনি। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের অফিসিয়াল অবস্থান হচ্ছে যে তাকে ইফ শি ইজ এ ডেথ সেন্টেন্স কেস শি ক্যান বি প্লেস, তাকে কন্ডেম সেলেও রাখা হবে অন্য যে কোনো ক্রিমিনালের মতো। এবং এটা আমার কাছে মনে হয় যে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে এই মহিলা এত মানুষ হত্যা করেছে, এবং শুধু তাই না, আপনার টেলিফোন কনভারসেশনস রয়েছে। শেষে যাওয়ার আগে তিনি সরাসরি ভারতীয় সামরিক বাহিনীকে আসার আমন্ত্রণ জানিয়েছে। 2013-14 সালে, মানে আপনি হয়তো নিশ্চয়ই অবগত রয়েছেন যে তখন ভারতীয় বাহিনী বাংলাদেশে প্রবেশ করেছিল। তার মানে দেখেন, একটা মানুষ যে যদি মনে করে, এবং তার সমর্থক গোষ্ঠী, আমি তো মনে করি যে দেখেন, এই যে জাপানে ফ্যাসিজম অত্যন্ত পপুলার ছিল এবং জার্মানিতেও পপুলার সাপোর্ট ছিল, কিন্তু তাই বলে তো আর সেখানে অ্যালাউ করেনি ফ্যাসিস্ট পার্টিদেরকে। জাপানের সাথে আমেরিকার প্রচণ্ড সেটা নিশ্চয়ই করবে না, সেটা নিশ্চয়ই করবে না। তবে বাংলাদেশের বেলায় আমার মনে হয় এই যে হাসিনা, এটা তো সরকারের মন্ত্রী, ওই তথ্যমন্ত্রী নিজেই বলেছে যে এটা আওয়ামী লীগ কোনো সরকার ছিল না, মাফিয়া ছিল একটা। আজকেও সরকার বলেছে যে আওয়ামী লীগ দল হিসেবে তার বিচার প্রক্রিয়া অব্যাহত আছে, এটা চলতেই থাকবে। এনিওয়ে, আমি আবার একটু যারা আলতাফ পারভেজের কাছে আসি। ডাক্তার এম শহীদুজ্জামানের বক্তব্য তো আপনি শুনলেন, আর পুরো অবস্থাও আপনি জানেন। কি মনে করেন কীরকম পরিবেশ হলে যাওয়া যেতে পারে বা কেন যাওয়া যাবে না? না দেখুন, একদম সুসম্পর্ক সব কিছু স্মুথ হচ্ছে এরকম হলে তো আর সফরেরই প্রয়োজন নেই। আমি বলবো, দেখুন, আমাদের পররাষ্ট্র নীতিতে আমাদের জনগণের ইচ্ছারও একটা প্রতিফলন থাকা উচিত। গণ অভ্যুত্থানের একটা সাধারণ যৌথ ইচ্ছা হলো পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে কোনো দিকে হেলে না পড়া। আজকে আমাদের চীন বা যুক্তরাষ্ট্র কোনো দিকে হেলে পড়ার সুযোগ নেই। আমাদের একটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি লাগবে। সেখানে যুক্তরাষ্ট্র, চীন, ভারত সব দেশই আমাদের স্বার্থ রয়েছে, এবং সবার সাথেই আমাদের সম্পর্ক এগিয়ে নিতে হবে। এখানে বারবার জিয়াউর রহমান সাহেবের কথা এসেছে। দেখুন, জিয়াউর রহমান সাহেবের আমলেই চীনের সাথে আমাদের সুসম্পর্ক হয়, এটা আমরা জানি। সেই আমলেই উনি ভারতের সাথে পানি চুক্তি করতে পেরেছিলেন এবং ময়মনসিংহ অঞ্চলের সীমান্ত সমস্যার সমাধান করেছিলেন। তো তার মানে কি, জিয়াউর রহমান সাহেবের ওই পররাষ্ট্রনীতি থেকেও তো আমরা ওই শিক্ষাই পাই যে একই সাথে গুরুত্বপূর্ণ সকল দেশের সাথে সংলাপ এগিয়ে নিতে হবে, কূটনীতি এগিয়ে নিতে হবে, নিজেদের স্বার্থ আদায় করতে হবে। আমাদের এই যখন এই আলোচনা হচ্ছে, আমি শুরুতেও চীন ভারতের উদাহরণ দিয়েছি, আমি আবার বলতে চাই অরুণাচল নিয়ে এই মাসেও চীন এবং ভারত উভয়ে পাল্টাপাল্টি মানচিত্র প্রকাশ করেছে, এবং অরুণাচলের 27টি জায়গা ভারত একরকম নাম রেখেছে, চীন আরেক রকম নাম নিয়েছে। অথচ এই মাসেই 6 অগস্ট চীন ভারত বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য বৈঠক করেছে। এইটাই হলো এই যুগের, আমি বলবো, মডেল আর কি, এই যুগের স্টাইল পরস্পরের জাতীয় স্বার্থ আদায়ের জন্য। বাংলাদেশের এবং ভারতের মধ্যে এই মুহূর্তে যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করে তুলে ধরেন। এগুলো এমন জটিল সমস্যা নয় যে উভয় দেশের রাষ্ট্রপ্রধানরা দেখা হলে সমাধান হবে না। আমাদের মধ্যে একটা পানি চুক্তি রয়েছে, এটা শুধু নবায়নের প্রয়োজন। সীমান্তে আমরা পৌষিনের শিকার হই, এটা বন্ধ করা প্রয়োজন। সীমান্তে মানুষ মারা যায়, এটা বন্ধ করা প্রয়োজন। আমাদের জ্বালানি সহযোগিতা প্রয়োজন, এটা আমরা নতুন যুক্ত করতে পারি। ভারতের দিক থেকে আমাদের কাছে চাওয়া কী হতে পারে আমরা অনুমান করতে পারি। তাদের সিকিউরিটি কনসার্নকে সম্মান জানানো,
এতে বাংলাদেশের তো হারানোর কিছু নেই। তার মানে উভয় দেশের মধ্যে সম্পর্ক যেগুলা বিবাদমান, যেগুলো আমরা মনে করছি অনেক বিশাল সমস্যা, আমি বলবো ভারতীয় রাষ্ট্রদূত যেটা বলেছেন আমি এটা গুরুত্বপূর্ণ মনে করি। উনি তো একজন রাজনীতিবিদ, উনি ঠিকই বলেছেন যে রাষ্ট্রপ্রধানরা বসলে এগুলা বড় সমস্যা না, এগুলা থেকে অনেক কিছু পাওয়া সম্ভব। আর আমার তো মনে হয় বাংলাদেশের যে বর্তমান সরকার, তার পিছনে বিপুল জনসমর্থন আছে। একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে, তারা জানে যে জনস্বার্থে তাদের ভূমিকা রাখতে হবে। দেখুন, ডিপ্লোমেসি কিন্তু থিয়েটার নয় যে হাততালি পাওয়ার জন্য অভিনয় করতে হবে। ডিপ্লোমেসি হলো জাতীয় স্বার্থে, জনগণের স্বার্থে আলোচনা চালিয়ে দর কষাকষি করে একটু একটু করে দাবি দেওয়া আদায় করে নেওয়া। আমরা ভারতে না যেয়ে কি লাভ করব, বরং যাওয়াটা হলো আমাদের একটা পদক্ষেপ, যে চেষ্টা করা হচ্ছে। না যেহেতু আমরা কিছুই আদায় করতে পারবো না। আমাদের চীন যাওয়া প্রয়োজন, আমাদের যুক্তরাষ্ট্রেও যাওয়া প্রয়োজন। এরকম প্রত্যেকটা দেশে আমাদের স্বার্থ রয়েছে। আমি বলবো এখানে আমাদের ইতিবাচক মনোভঙ্গিকে সুযোগ দেওয়া উচিত, নেতিবাচক মনোভঙ্গিকে নয়। কারণ একটা সরকার এসেছে মাত্র 6 মাস হলো, তাকে আরও 4.5 বছর পাড়ি দিতে হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার আমলে ভারত বাংলাদেশ সম্পর্কটাকে যে তলানিতে রেখে গেছে, সেখান থেকে আবার উন্নয়ন প্রয়োজন। দেখুন, এই যে উস্কানির কথা বলা হলো, ভারতে যেমন বাংলাদেশের সাথে সম্পর্ক বিরোধী নানা লবি আছে, বাংলাদেশেও ভারতের সাথে সুসম্পর্ক না করার পক্ষের অনেক লবি আছে। এই দুই লবিকে উভয় দেশে ফিক্স করা প্রয়োজন। এখানে সুসম্পর্ক করার পক্ষের জনমতকে গুরুত্ব দেওয়া উচিত। এবং শুধু আমি বলবো সরকার টু সরকার নয়, নাগরিক সমাজ সাথে নাগরিক সমাজের যোগসূত্র প্রয়োজন। আমাদের প্রধানমন্ত্রীর ভারত যে শুধু সরকার নয়, আমি বলবো অন্য অন্য রাজনৈতিক দলেরও সেখানে বৈঠক করা উচিত। কেন এটা জরুরি, এটা বলে আমি শেষ করতে চাই। আমাদের এখানে যখন গণ অভ্যুত্থান হয়, এই গণ অভ্যুত্থানের সমর্থনে ভারতের অনেক শহরে, কলকাতা সহ বিভিন্ন জায়গায় দিনের পর দিন বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু সমর্থনমূলক মিছিল সমাবেশ করেছে। তো সেই পক্ষগুলোর সাথে কি আমাদের সম্পর্ক হওয়া উচিত নয়? আমরা সবসময় ভারত রাষ্ট্রের কথা ভাবি, আর ভারতের শুভেন্দু অধিকারীরা শুধু বাংলাদেশ রাষ্ট্রের কথা ভাবে। এখানে উভয় দেশের মধ্যে সম্পর্ক এগুলো যে নাগরিক সমাজ লাভবান হবে, সেইটা আমরা ইগনোর করছি। বাংলাদেশের বহু মানুষ ভারতে চিকিৎসার জন্য যেতে চায়, তাদের সেই সুযোগ থাকা উচিত এবং তারা এই সম্পর্ক সহজ হলে তারা লাভবান হবে। বাংলাদেশের বহু রপ্তানিকারকের যুক্তরাষ্ট্রের বাজার সহজ করা উচিত, ফলে যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক দরকার। চীনের বহু বিনিয়োগ আমাদের দরকার, ফলে আমরা কোনো এক দেশের সাথে হেলে পড়বো, শুধু একটা দেশের সাথে সম্পর্ক রাখবো, এই ধরনের অনেক মনোভঙ্গিটা অত্যন্ত সংকীর্ণ।